ইমানের মধুর স্বাদ যে একবার পায়, সে ফাঁসির কাস্টে ঝুলেও ইমানের কথা বলে, তাকে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দিলেও ইমানের কথা বলে, তার মাথার উপর করাত দিয়ে তাকে দুই টুকরা করে দিলেও তার জবান থেকে কালেমা শাহাদাতের শব্দ বের হতে থাকে। মুসলমান দুই রং ছাড়ো, এক রং ধরো। সাহাবায়ে কেরামের রঙে রঙিন হয়ে মোমের মতো গড়ে সত্যিকার মুসলমান মুমিন হয়ে যাও, কিংবা পাথরের মতো শক্ত হয়ে কাফেরের মতো হয়ে যাও। কিছু ইসলাম, কিছু ইসলাম, কিছু দ্বীনদারি, কিছু বদ্দিনী, কিছু কোরআনের কথা, কিছু বাইবেলের কথা, রাসূলুল্লাহর সুন্নতের কথা, আবার মানব রচিত মান গড়া তন্ত্র মন্ত্রের কথা। এই ডবল স্ট্যান্ডার্ড দ্বৈত নীতি মুসলমানের অভিধানে হতে পারে না। যারা ইসলামের শত্রু তারা বাংলাদেশের শত্রু। ইসলামের শত্রু আজকে বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে চায়। আমি উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছি, বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে দেওয়া হবে না। ৩০ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে যেই দেশকে স্বাধীন করা হয়েছে, যে কোন আগ্রাসী শক্তি সোনার বাংলার দিকে যদি দৃষ্টি দেয়, তার চক্ষু খুলে ফেলা হবে, তার হাত ভেঙে দেওয়া হবে, তার বিষাক্ত দাঁতকে চুরমার করে দেওয়া হবে। আপনারা হয়তোবা বিভিন্ন টক শো গুলো দেখে যাচ্ছেন, আর টিভি সহ কিছু টক শোতে বুদ্ধিজীবীরা বলছে আমি উস্কানি দিই বাংলাদেশের মানুষকে, তারা প্রচার করছে। কোরআন কারীম থেকে কথা বলা তো উস্কানি নয়। যেখানে আগুন সেখানে আগুন নিভায় আল্লাহর কোরআন, যেখানে অশান্তি সেখানে শান্তির বৃষ্টি বর্ষণ করে দেয় আল্লাহর কোরআন। কোরআন সুন্নাহর বিপক্ষে যারা অবস্থান নেয় তারাই পৃথিবীতে অশান্তি, অরাজকতা, খুন খারাপি, রাহাজানি এবং মানুষের মানবতা নিয়ে প্রহসন করে থাকে। অতএব আমরা এসেছি আল্লাহর কোরআন থেকে কথা শোনার জন্য, ঠিক কিনা? পৃথিবীর মানুষকে আল্লাহ দুই ভাগ করে দিয়েছেন, একদল কোরআনের পক্ষে, আরেক দল কোরআনের বিপক্ষে। কে ভাগ করেছেন? আল্লাহ। আবার এদের দৃষ্টান্ত কোরআন কারীমে দিয়েছেন, মাসালুল ফারিকাইন কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াস সামি ওয়াল বাসীর ওয়াস সামি'। দুটো দল, এই দল দুটো দৃষ্টান্ত হচ্ছে, একটি দল কান আছে, চক্ষুষ্মান, ওরা শোনে, ওরা দেখে। আরেকটি দল কান থাকতে বয়রা, বধির। বয়রা মানে ভাইরা না, বয়রা বধির। আর চোখ থাকতে অন্ধ, কপালটা বন্ধ। ঠিক না? আমরা কোন দলে আছি? এই কোরআনের পক্ষে। কোরআন কারীমের পক্ষে মানুষের যখন নীতি, মন মানসিকতা চলে আসে, কোরআন কারীম দায়িত্ব নেয় ওই লোকটাকে আল্লাহর জান্নাতে পৌঁছানো। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর কোরআনকে সামনে রাখবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, কোরআনের নীতি বাস্তবায়ন করবে, কোরআন তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। এতে আমরা খুশি না বেজার? বেশি না কম? আমরা খুশি, আল্লাহ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, সব খুশি। এই ফ্যাকরাটা সরানো যায় না? মাইকম্যান, আপনি উঠবেন না, আপনি উঠলে ডিস্টার্ব হবে। মাইকম্যানকে আসতে বলেন তো। আচ্ছা থাক। এটা প্রিয় সুধী, আমরা খুশি, আল্লাহ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, ফেরেশতাকুল খুশি, সব খুশি। ঠিক কিনা বলে? শুধু বেজার শয়তান। বেজার কে? শয়তান। শয়তান বেজার। শয়তানের চেলাচামুন্ডারাও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, মাহফিল তো কামিয়াব হয়েছে, এখন একটি চেষ্টা বাকি আছে। কোন রকম মুনাজাতের আগে উঠানো যায় কিনা আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা।
আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহ আমিন। প্রিয় সুধী, মূল আলোচনায় প্রবেশ করছি। আমি আপনাদের কাছে দুটো জিনিস চাই। কিছু চাইলেই আপনারা ভয় পান যে টাকা পয়সা চাবে, এটা পারিও না। আমি যদি সারাদিন বলি 10 টাকাও কেউ দিবে না। কালেকশন করার ভিন্ন কিছু কৌশল আছে। শ্রোতাকে বয়ান করে অন্তত বেহেশতের কাছে নিলে কিছু দেয়। তা আমি নিজেই বেহেশতে সহজে যাবো কিনা চিন্তায় আছি। আপনাদেরকে নেওয়ার এই দায়িত্ব কেমনে নিব? আমি দুটো জিনিস চাই। এক, আপনাদের ধৈর্য। দুই, আপনাদের মনোযোগ। থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। প্রকৃতপক্ষে যারা ঈমানদার তারা আল্লাহ তাআলাকে চূড়ান্ত পর্যায়ে ভালোবাসে, জীবন থেকেও বেশি আল্লাহকে ভালোবাসে। কাকে ভালোবাসে? আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই। ভালোবাসাটা কখনো বান্দার পক্ষ থেকে হয়, কখনো আল্লাহর পক্ষ থেকেও হয়, ঠিক কিনা? আল্লাহ কখনো দয়া করে আল্লাহর ভালোবাসা, তার হাবিবের ভালোবাসা বান্দার অন্তরে জাগায় দেন। ওই ভালোবাসাটা কার পক্ষ থেকে? বান্দার পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করে, ঈমান আনয়ন করে, আল্লাহ পাক তাদের অন্তরে আল্লাহর ভালোবাসার ঝর্ণা তৈরি করে দেন। আল্লাহকে তারা ভালোবাসে, কিন্তু ভালোবাসাটা কার পক্ষ থেকে? আল্লাহর না, বান্দার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? বান্দার পক্ষ থেকে। আমার ভাইয়েরা, যে আয়াতের ব্যাখ্যা হচ্ছে এখানেও দেখা যাচ্ছে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা সত্যিকার মুমিন আল্লাহ তাআলাকে তারা জীবন থেকেও বেশি ভালোবাসেন। এই ভালোবাসাটাও কার পক্ষ থেকে? বান্দার পক্ষ থেকে। এখন আমি ভালোবাসলাম, তিনি যদি গ্রহণ না করেন, কথা বলেন, এটা গ্যারান্টি নাই। কিন্তু তিনি যদি ভালোবাসেন, ওইটাই কি আছে? সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে ভালোবাসি আল্লাহকে ও আল্লাহর হাবিবকে, আল্লাহ তার হাবিব যদি আমাদের ভালোবাসা গ্রহণ না করেন, তাহলে তো আমরা সফল হব না। আর ভালোবাসা যদি আল্লাহর পক্ষ থেকে হয়, গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ, ওই গ্যারান্টিটা আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। আমরা অনেক সময় অনুবাদে ভুল করি। আমরা বলি যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, না, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তাহলে কি হবে? আল্লাহ ওয়াদা করেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আগের ভালোবাসা কার পক্ষ থেকে? আর এই ভালোবাসা কার পক্ষ থেকে? কোনটা চান? আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? ভালোবাসাটা দ্বিপাক্ষিক হয়, ঠিক কি না? জি। একজন একজনকে ভালোবাসলে হয় না, উভয়ের পক্ষ থেকে ভালোবাসা থাকতে হয়। জি। স্টেজে উঠানামাটা বন্ধ করা যায় কিনা? স্টেজটা ক্লোজ করে দেয়। আর আপনারা ভয় পেয়েছেন স্টেজ ভেঙে না যায়। আসলে আমার কিছু স্টেজে ভাঙছে, তার কারণ আছে। স্টেজ করে 40 জনের জন্য, আলেম ওলামা চলে আসে বেশি। 100 আলেম বসে যায়, স্টেজ ওলামায়ে কেরামের ওজন বহন করতে পারে না। সেজন্য আজকে স্টেজ থেকে কিছু লোকজন নামিয়ে দেওয়া হয়েছে। সামনে থেকে কৌশল করবেন, স্টেজ উঠার ফিস নেবেন 500 টাকা। তখন যিনি 500 টাকা দিবেন তিনি বসবেন, আর যিনি একবার বসবেন উনি ছাড় পোকা কামড়াইলো তার নামবে না, 500 টাকা। এতে শৃঙ্খলা রক্ষা হয়, আর স্টেজে অনাকাঙ্ক্ষিত গ্যাদারিংটা হয় না, ঠিক কিনা বলে?
প্রিয় সুধী, কথা শুনছেন, জি বুঝতেছেন? এখন ভালোবাসাও তো বুঝতে হবে, সব ভালোবাসা কিন্তু এক না। পিতা তার পুত্রকে ভালোবাসে, ভালোবাসেন? জি যারা বিয়ে করে না তারা কয় জি। আপনারা বলেন, যারা বিয়ে করছেন ছেলে মেয়ের জন্য ভালোবাসা লাগে? কত যে লাগে তা তো বাপ হইলেই বোঝা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আওলাদুনা আকবাদুনা, আমাদের সন্তানগুলো আমাদের কলিজার টুকরা। সুবহানাল্লাহ। এটা বুঝবে কে? বাপ মা, ঠিক কিনা? পিতা তার পুত্রকে ভালোবাসে, ভালোবাসে কিনা? এটা কেমন ভালোবাসে? মুহাদ্দিস লেখেন, হিয়াল মুহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিশাফকাত। এই ভালোবাসার সম্পর্ক স্নেহের সাথে। ছেলে যদি চোর হয়, চোরটা হয়, নেশাখোর হয়, ড্রাগ অ্যাডিক্টেড হয়, বাপ কিন্তু তারে ভালোবাসে। জি পুলিশ এসে খুঁজলো, বাবা তারে লুকায় রাখে, কারণ এটা তার ছেলে, এটা তার ছেলে। এই ভালোবাসাটা কিসের সাথে সম্পর্ক? শাফকাত, শাফকাত, স্নেহ। কিসের সাথে? সন্তান তার পিতাকে ভালোবাসে, ভালোবাসে। জি বাবা যদি রিক্সাও চালায়, ভিক্ষাও করে, ছেলে ভালোবাসবে। জি বাপ। জি হিয়াল মুহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিল জালালাত, এটা সম্পর্ক জালালাতের সাথে। বাপ যেই হোক বাপ, সন্তান মনে করে তো আমার বাপ, ঠিক কিনা? ভালোবাসার পার্থক্য আছে? জি আছে। কথা বলে না। জি স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে। এটা কেমন ভালোবাসা? হিয়াল মুহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিশ-শাহওয়াত। স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্ক দৈহিক। এটা কি? দৈহিক। শাহওয়াত, এটার খাস বাংলা হবে জৈবিক। খাস বাংলা কি? স্বামীর প্রতি স্ত্রীর টান, স্ত্রীর প্রতি স্বামীর টান, এটা প্রাথমিক হচ্ছে দৈহিক। এই জন্য ইসলামের নির্দেশ, বিয়ের আগে ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। আপনাদের দেশে একটা ভুল কালচার আছে, সেটা হলো ছেলে মেয়ে দেখতে যায় না, যায় তার বাপ তার খালু, ঠিক কিনা? যায় দুলাভাই। যে বিয়ে করবে সে দেখবে না, যারা করবে না তারা দেখবে। এর চেয়ে উল্টা কাজ পৃথিবীর কোথাও মনে হয় খুঁজে পাওয়া যাবে না। দেখবে কে? ছেলে দেখবে, মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। কারণ এই ভালোবাসার সম্পর্কটা কি? শাহওয়াত। এটা সম্পর্ক কিসের সাথে? শাহওয়াত। কয় প্রকার শুনলেন? 3 প্রকার। শাফকাত, জালালাত, শাহওয়াত। কিছু ভালোবাসার সম্পর্ক স্নেহের সাথে, আরেক প্রকার ভালোবাসার সম্পর্ক জালালাতের সাথে, আরেক প্রকার ভালোবাসার সম্পর্ক শাহওয়াতের সাথে। শাহওয়াতের সাথে। বান্দা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ বান্দাকে ভালোবাসেন। উম্মত আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে ভালোবাসেন। এটা কোন মহব্বত? হিয়াল মুহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিল আজমাত। এই ভালোবাসার সম্পর্ক আজমতের সাথে, ঈমানের সাথে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখবেন সুফি দরবেশরা ওয়াজে লাইলি মজনুর কেচ্ছা বলে। কি বলে? লাইলি মজনু। কয়েক ঘন্টা ফার্সিতে বলে। ফার্সি আমি কম বুঝি, তবে একদম বুঝি না তা না। ফার্সিতে আমার প্রিয় কিতাব হলো মাসনাবিয়ে রুমি, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ লেখা। এই কিতাবটি মাঝে মধ্যে আমি পড়ি। এখানে রয়েছে যথেষ্ট আধ্যাত্মিকের খোরাক। তো ঘন্টার পর ঘন্টা পীর সাহেব সুফি দরবেশগণ লাইলি মজনুর কেচ্ছা বলে। টিস্যু লাগবে না? আছে তো? লাইলি মজনুর কি করে? ইচ্ছা বলে। আচ্ছা বলেন তো, এর মাধ্যমে তারা আল্লাহর ভালোবাসা বুঝাতে চান, জি অথচ সূক্ষ্মভাবে খেয়াল করে দেখেন লাইলি মজনুর প্রেম কাহিনীর সাথে সম্পর্ক হলো জৈবিক, জি শাহওয়াত। জি জি আর আল্লাহর ভালোবাসার সাথে সম্পর্ক আজমাত, ঈমান। দুই ভালোবাসার পার্থক্য বু'দাম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ।
আকাশ ও জমিনের মধ্যে যত পার্থক্য তার চেয়েও বেশি পার্থক্য, ঠিক কিনা বলেন? এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তার রাসূলের ভালোবাসা বুঝাইতে তো কোরআন যথেষ্ট, সেখানে এই লাইলি মজনুরকে ছামদারের কোনো প্রয়োজন পড়তে পারেন, পড়তে মজা লাগে, শুনতেও মজা লাগে, মজার জন্য পড়াও যায়, শোনাও যায়, ঠিক কিনা? সেটা বয়ান করাটা উচিত। কথা খেয়াল করছেন? আমার ভালোবাসা বুঝতেছেন? আমার ভাইয়েরা, আপনি যদি সৃষ্টি জগতের দিকে তাকান, সৃষ্টির মধ্যে গোটা সৃষ্টি পরিচালনায় আল্লাহ পাক ভালোবাসার বন্ধন রেখেছেন। আপনি খেয়াল করে দেখেন, এই যে ছোট্ট একটা গ্রহ পৃথিবী, এটা সৌরজগতের একটা সদস্য, ঠিক কিনা বলেন? সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো ঘুরছে। আল্লাহ পাক সূর্যের সাথে পৃথিবীর একটা আকর্ষণ তৈরি করে দিয়েছেন। এটা দুই রকম, একটা অভিকর্ষ আর একটা মহাকর্ষ। পৃথিবীটা সূর্যকে ছেড়ে দূরেও যেতে পারে না, আবার কাছেও যেতে পারে না। আল্লাহর হুকুমে এমন এক মহা আকর্ষণের মাধ্যমে আল্লাহ পাক সৌরজগৎকে সাজিয়ে দিয়েছেন, কোনো বিশৃঙ্খলা নাই। ভালোবাসায় ঘাটতি হলে বিশৃঙ্খলা হয়ে যাবে। ভালোবাসা আছে কিনা? আছে। আকর্ষণ আছে কিনা? আছে। আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা। একটা হচ্ছে আমরা আল্লাহকে ভালোবাসি, এটা আমাদের পক্ষ থেকে, আর একটা হচ্ছে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে তিনি নিজে ভালোবাসবেন, সেজন্য একটি শর্ত দিয়েছেন, সেটা হলো ফাত্তাবিউনি, আল্লাহ রাসূলের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাক কি করবেন? দুটো কাজ করে দিবেন। আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন। এখন আপনি শতভাগ কনফিডেন্সের সাথে বলেন, বেহেশতের মালিক যদি আপনাকে ভালোবেসে ফেলেন আর আপনার জীবনের সব গুনাহগুলো maaf করে দেন, তাহলে আপনি বেহেশতে যাবেন না তো কে যাবে? বেহেশতের টিকিট কোনো পীর ফকির দিতে পারে না, কোনো দল দিতে পারে না। বেহেশতের টিকিট দিয়েছে আল্লাহর কোরআন। আমি প্রিয় সুধী, তাহলে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ পাওয়া যায়, আল্লাহ ওয়াদা করেছেন তিনি ভালোবাসবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন। শুধু ভালোবাসবেন না, আরো কিছু করবেন, আরো কিছু করবেন। সেটা কি? ক্ষমা করবেন। জীবনের সব গুনাহ কি করবেন? আপনি যত বড় গুনাহ করেন, যত বড় অপরাধী হন, আপনি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে গ্রহণ করে ওনার অনুসরণ করেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন সব maaf করে দিবেন। সুনান তিরমিজি সাক্ষী, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা থুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। রে বনি আদম, তোমার গুনাহগুলো জমে জমে যদি তোমার পাপরাশি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, কিংবা আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তারপরও তুমি যদি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ ঘোষণা করে দিব। এই ক্ষমা পেতে, এই নাজাত পেতে একটাই শর্ত, রাসূলুল্লাহর দ্বীনকে গ্রহণ করতে হবে, রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। সেই জন্য আমি শিরোনামটা সংশোধন করেছি, সকল মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কোনোদিন হবে না ঈমান ছাড়া, ঠিক কিনা বলে? ঈমান থাকতে হবে। কোন ঈমানদার ব্যক্তি যদি যত বড় গুনাহগার হোক, ঈমানের দৌলত সিনায় ধারণ করে যদি কবরবাসী হয়ে যায়, তার জন্য যত দোয়া হবে, যত ইসালে সওয়াব হবে, যত বেশি রোনাজারি হবে, সে কবরে তা পেতে থাকবে। সুবহানাল্লাহ, তার লাভ আছে। কি আছে? লাভ আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি শারহুস সুদূর কিতাবে লিখেছেন, আল মাইয়িতু ফিল কবরে
কাল গারিকে ফিল বাহরে, সমুদ্রের উত্তাল ঢেউতে একটা মানুষ যখন সাঁতার কাটতে থাকে বাঁচার জন্য খড়কুটা খোঁজে, কোন ব্যক্তি কবরে গেলে ওই রকম সে সোয়াব আশা করে, শুধু সোয়াব আশা করে, দোয়া চায়। সুবহানাল্লাহ বলে। কি চায়? দোয়া চাই। দোয়া চায়। কোন দোয়া, কোন মুনাজাত করলেই সেটা সে ওই রকম ভাবে ধরে, সে তার বাঁচার একটা মাধ্যম হিসেবে তা গ্রহণ করে নেয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত কি? ঈমান। ইত্তেবায়ে রাসূল, রাসূলুল্লাহর উম্মত হতে হবে। উম্মতকে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা কুর্তা, সলিমউদ্দিন ইবনে কলিমউদ্দিন ইবনে সদরুদ্দিন, এই লোকটাই মুসলমান উম্মত নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি যার মত তার নাম উম্মত। রাসূলুল্লাহর নীতি যার মত নয় সে উম্মত নয়। ঠিক। তার মানে আল্লাহর হাবিবের দিনকে মনে প্রাণে বিশ্বাস করা ছাড়া উম্মত তো দূরে থাক, একজন আদনা পর্যায়ের মুসলমান হবার সুযোগ নাই। যার ঈমান আছে, গুনাহও আছে, কবরে গেছে, আপনি দোয়া করবেন তার কাজে আসবে। আর যার ঈমান নাই তার কিচ্ছু নাই। তার জন্য এইরকম মাহফিল না, 10 লক্ষ মানুষ নিয়ে মুনাজাত করলো, তার কবরে 2 পয়সা লাভ নাই। আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি। এই যে আমরা দোয়া মুনাজাত করছি, মুমিন মৃত ব্যক্তিদেরকে বেকআপ দিচ্ছি। জি। কি দিচ্ছি? ব্যাকআপ দিচ্ছি। ধাক্কা দিচ্ছি, কোন রকম ব্যস্ত ঢুকো, কোন রকম ব্যস্তে। এখন ধাক্কা দিলে কখন কাজ হয়? যে গাড়িতে ব্যাটারি আছে দুর্বল, ওটাকে ধাক্কা দিবেন, স্টার্ট নিবে। যে গাড়িতে ব্যাটারি নেই, ওইটা যদি গাজীপুর চৌরাস্তা থেকে ধাক্কায় গুলিস্তান পর্যন্ত নিয়ে যান, ওটা স্টার্ট হবে? যার ঈমান নাই, মুমিন নয়, কিয়ামত তো কি সারা সব মাহফিল করে দোয়া মুনাজাত করে তার ব্যস্ত ঢুকানো যাবে না। সেজন্য ভাইরা আমার, আল্লাহর ভালোবাসা পেতে হলে, জান্নাত পেতে হলে আল্লাহ পাক একটি শর্ত দিয়েছেন, তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। তাহলে যদি আপনি আল্লাহকে ভালোবাসতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আপনার ভালোবাসা আল্লাহ গ্রহণ করবেন, স্বয়ং আল্লাহ আপনাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার অন্তরে থাকবে না, সে কোনোদিনও আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারে না। ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে। যদি তা না পারেন, তাহলে আপনি মুসলমান দাবি করার কোনো অধিকার রাখেন না। এটা কোরআন সাক্ষী। কে সাক্ষী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। মুমিনগণের নিকট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবনের চেয়ে অধিক বেশি প্রিয়, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রী যারা আম্মা জান, আল্লাহ রাসূলের স্ত্রীগণ উম্মতের মা। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেন। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। যতক্ষণ আপনি আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালো না বাসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ আপনি উপভোগ করতে পারবেন না। এটা হাদিস, সহিহ বুখারী কিতাবুল ঈমানের হাদিস, যতটুকু মনে পড়ে আমার, হাদিস নাম্বার 25। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যে ব্যক্তি 3টি খাসলাত, 3টি বৈশিষ্ট্য যার মধ্যে একত্রিত হয়ে যাবে, সে ব্যক্তি ঈমানের মধুর স্বাদ পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কে কে ঘুমান? হাত তুলেন। মাশাআল্লাহ। এই হাজার হাজার মানুষের 2-1টা বেতাল মানুষ থাকতেই পারে। ঠিক আছে, সত্যবাদী, সত্যবাদী কিন্তু অমনোযোগী। ঈমানের মধুর স্বাদ, আহা সুবহানাল্লাহ। ঈমানের মধুর স্বাদ যে একবার পায়, সে ফাঁসির কাস্টে ঝুলেও ঈমানের কথা বলে। তাকে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দিলেও
ইমানের কথা বলে। তার মাথার উপর করাত দিয়ে তাকে দুই টুকরা করে দিল, তার জবান থেকে কালেমা শাহাদাতের শব্দ বের হতে থাকে। ইমানের স্বাদ ওটা লাগবে, শুধু মুমিন হলে চলবে না। কি লাগবে? ইমানের স্বাদ। ইমানের স্বাদ পেতে প্রথম শর্ত আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চেয়ে বেশি। মান কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। রাসূলুল্লাহ বলেছেন তার প্রথম শর্ত সে ব্যক্তি ইমানের মধুর স্বাদ লাভ করবে যে ব্যক্তি তার জীবনের চেয়ে বেশি আল্লাহকে ও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আমরা ভালোবাসতে পেরেছি? আমরা ভালোবাসাকে ভাগ করেছি। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসার একটা অংশ, আমাদের নিজেদের দল ও নেতার জন্য আরেকটা অংশ, আমাদের নিজস্ব লালিত পালিত মতবাদ মতাদর্শের জন্য আরেকটু। সেজন্য আমরা খাঁটি মুমিন হতে পারি নাই, আমরা ফরমালিন যুক্ত মুসলমান হয়েছি। রং আমাদের দুইটা। রং কয়টা? দুইটা। সেজন্য ঈদগাহে দৌড়াদৌড়ি করি, আবার মণ্ডপে লাড্ডু খেতে যাই। রং কয়টা আমাদের? দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। না, রং ধরতে হবে একটা। কয়টা? জোরে বলেন কয়টা? কবি গালেব কাব্যের ভাষায় তিরস্কার করে বলেন, দো রঙ্গি ছোড় দে এক রঙ্গ হো যা, সরাপা মোম বন ইয়া সঙ্গ হো যা। মুসলমান দুই রং ছাড়ো, এক রং ধরো। সাহাবায়ে কেরামের রঙে রঙিন হয়ে মোমের মতো গড়ে সত্যিকার মুসলমান মুমিন হয়ে যাও, কিংবা পাথরের মতো শক্ত হয়ে কাফেরের মতো হয়ে যাও। কিছু ইসলাম, কিছু আল ইসলাম, কিছু দ্বীনদারি, কিছু বদ্দিনী, কিছু কোরআনের কথা, কিছু বাইবেলের কথা, রাসূলুল্লাহর সুন্নাতের কথা, আবার মানব রচিত মন গড়া তন্ত্র মন্ত্রের কথা। এই ডবল স্ট্যান্ডার্ড দ্বৈত নীতি মুসলমানের অভিধানে হতে পারে না, চলতে পারে না। রং হবে কয়টা? রং হবে কয়টা? কোরআনের রং। জোরে বলেন কোন রং? আর জোরে বলেন কোন রং? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণ ১৫০০ বছর আগে যেই রঙে রঙিন হয়ে একদিকে ইউরোপে কালেমার ঝান্ডা উড্ডীন করেছে, আফ্রিকার জঙ্গল পাড়ি দিয়ে আফ্রিকার সাহারা মরুভূমিতে কালেমার ঝান্ডা উড্ডীন করেছে, সিন্ধু নদী পার হয়ে উপমহাদেশে কালেমার ঝান্ডা উড্ডীন করেছে, আবারও বিশ্বব্যাপী সেই দ্বীন ইসলামের ঝান্ডা কায়েমের জন্য মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদ রীতি নীতিকে বর্জন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার শপথ নেবার সময় এসেছে মুসলমান। যদি বিলম্ব করো তোমার অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। যারা ইসলামের শত্রু তারা বাংলাদেশের শত্রু। ইসলামের শত্রু আজকে বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে চায়। আমি উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছি, বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে দেওয়া হবে না। ৩০ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে যেই দেশকে স্বাধীন করা হয়েছে, যে কোন আগ্রাসী শক্তি সোনার বাংলার দিকে যদি দৃষ্টি দেয় তার চক্ষু খুলে ফেলা হবে, তার হাত ভেঙে দেওয়া হবে, তার বিষাক্ত দাঁতকে চুরমার করে দেওয়া হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কুরআন সুন্নাহর শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত। রং ধরবেন কয়টা? একটা। ইত্তেবায়ে রাসূল, ফাত্তাবিউনি, এই দুইটা শব্দের আমল করেন। কয়টা শব্দ? দুইটা শব্দ। কোরআনের এই দুইটা শব্দ বিশ্বাস করে আমল শুরু করেন, আল্লাহর কসম বেহেশত ওয়াজিব হয়ে যাবে আপনার জন্য। শুধু কি তাই, গোটা বিশ্বের নেতৃত্ব কর্তৃত্ব আপনার পদতলে এসে নৃত্য করবে। শুধু এই দুইটা শব্দকে মেনে নেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আর সেজন্য অবশ্যই শর্ত হচ্ছে জীবনের চেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে।
রাসূলুল্লাহকে ভালোবাসলে ওনার অনুসরণ হবে, ওনার অনুসরণ হলে আল্লাহকে ভালোবাসতে পারবেন, আল্লাহকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসার প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? জি জি। আমার ভাইয়েরা, ইমানের মধুর স্বাদ কি জিনিস পৃথিবীর মানুষকে তার সবক দিয়েছেন সাহাবায়ে কেরাম। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কম দামি একটা মানুষ ছিলেন। জি। সিরাতের কিতাব সাক্ষী ১৫০০ বছর আগে উমাইয়া ইবনু খালাফ হযরত বেলালকে খরিদ করেছিলেন মাত্র ৬ দিরহাম দিয়ে, যার কোনো মূল্য ছিল না আরবের বাজারে। সে লোকটি আল্লাহর হাবিবের দিনকে গ্রহণ করলেন, ঈমান আনলেন। সেই অপরাধে উমাইয়া প্রতিদিন তাকে আঘাত করলেন, মারলেন। সিরাতের কিতাব সাক্ষী বাবলা গাছের কাঁটা দিয়ে বানানো টুপি তার মাথার মধ্যে গেঁথে দেওয়া হলো, রক্তে তার চেহারাটা রঞ্জিত হয়ে গেল। উমাইয়া ডেকে বলল, রে বেলাল, কোন নির্যাতন নিপীড়ন তোমার উপর হবে না, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে তুমি ছেড়ে দাও। বেলাল বললেন, জীবন যতক্ষণ আছে আমার জীবন কলেমার উপরই থাকবে। খেজুর গাছের পাকানো রশি দিয়ে তার গলায় পেঁচানো হলো, পাহাড় থেকে টেনে ফেলে দেওয়া হলো, টেনে হিচড়ে আনা হলো মরুভূমিতে। পাহাড়ের কাঁটায় তার গোশতগুলো ছিন্ন হয়ে গেল। নিথর নিস্তব্ধ দেহটা মরুভূমির মধ্যে পড়ে রইল। সিরাতের কিতাব সাক্ষী মরুভূমির মধ্যে সূর্যের প্রচন্ড তাপে বালুর কণা খইয়ের মতো ফুটছে। সেখানে জ্বলন্ত অঙ্গার বিছায়া উলঙ্গ করে বেলালকে শোয়ায় দেওয়া হলো। বুকের উপর একটা পাথর রেখে বারবার উমাইয়া বলতে লাগলো, এখনো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন তুমি ছাড়বা না? হযরত বেলাল বেহুশ হয়ে যান। হুশ যখন ফিরেন, শুধু শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে করে বলেন, আহাদ। আল্লাহর একত্বের ঘোষণা তিনি দিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, হযরত বেলাল তখন তার মনিব উমাইয়াকে 2 লাইন একটা বক্তব্য দিয়েছিল। সেই অবস্থায় আরবের কবি বক্তব্যটা কবিতার ভাষায় লিখেছেন। হযরত বেলাল তার মনিবকে ডেকে বলল, লাকাল জিসমুল্লাতী মুল্লিকতা মিন্নি ওয়ালিল্লাহিস সারাইরু ওয়াল উকুল। রে উমাইয়া, আমার 3.5 হাত বডির মালিক তুমি, আমার দেহ তুমি খরিদ করেছো, তোমার কাছে দেহ বিক্রি করেছি। আমি বেলাল তো দিল বিক্রি করি নাই, মন বিক্রি করি নাই। আমার দেহ তুমি কেটে টুকরা টুকরা করে দাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু হৃদয়ে যেখানে আল্লাহ তার রাসূলের ভালোবাসা রেখেছি সেখানে হাত দেবার ক্ষমতা তোমার নাই। সুবহানাল্লাহ। এটা হালাওয়াতে ঈমান, এটাই ঈমানের মধুর স্বাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মধুর স্বাদ পেয়েছিলেন সাহাবায়ে কেরাম, ঠিক কিনা বলেন? উমদাতুল কারি শারহু সাহিহুল বুখারীতে আল্লামা বদরুদ্দিন আইনি একটি হাদিস এনেছেন মারফু মুত্তাসিল সনদে। মক্কাতুল মুকাররমায় সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে যে পরিবারটির উপর ইসলাম গ্রহণের অপরাধে, সে পরিবারটা হলো হযরত ইয়াসেরের পরিবার। এক পরিবারে 3 জন ছিলেন। পিতার নাম ইয়াসের, মায়ের নাম সুমাইয়া, ছেলের নাম আম্মার। এই পরিবারটি ইসলাম গ্রহণ করার কারণে আবু জেহেল ও তার সাঙ্গপাঙ্গ নিষ্ঠুর নির্যাতন করেছে। আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর হাবিবের রক্ত ঝরা দ্বীন ইসলামের জন্য প্রথম শহীদ কোনো পুরুষ হয় নাই, প্রথম একজন নারী শহীদ হয়েছেন, তার নাম হযরত সুমাইয়া। ছেলের নাম আম্মার। প্রতিদিন আবু জেহেল তারে মারে, যত মারে তার ঈমানের তেজ তত বাড়ে। মারতে মারতে বিরক্ত হয়ে গেল আবু জেহেল। হাদিস সাক্ষী, একদিন হযরত আম্মারের শরীরে আগুন ধরায় দিল। জীবন্ত একটি মানুষ, দাউ দাউ করে আগুন জ্বলছে, মরুভূমিতে দৌড়াচ্ছেন বাঁচার জন্য। আবু জেহেলের ভয়তে কেউ পানি নিয়ে আসে না। খবর যখন রাসূলুল্লাহর কান মোবারকে পৌঁছলো, আল্লাহর হাবিব দৌড়িয়ে আসলেন। এসে দেখেন
ওনার আশেক সাহাবী আম্মারের শরীরে আগুন জ্বলছে দাউ দাউ করে। হাদিস সাক্ষী আল্লাহর হাবিব আগুনকে একটা ধমক দিলেন শুধু, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতি আলা ইব্রাহিম। রে আগুন, আমার আম্মারের উপর তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে আরেকবার আমার দাদা ইব্রাহিমের জন্য হয়ে গেছিলা। রাসূলুল্লাহর এক ধমকে হযরত আম্মারের শরীরের আগুন পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, তাদের শরীরে আগুন দেওয়া হয়েছে, কেটে টুকরো টুকরো করা হয়েছে, কিন্তু রাসূলুল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা তাদের অন্তর থেকে সরানো সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ওই রকম ইমানের মধুর স্বাদ যদি পেতে চাই, ওই ইমান লাগবে কিনা? ওই ইমান আছে আমাদের? নাই। ওই ইমান করতে হলে আল্লাহর হাবিবের মহব্বতের কোনো বিকল্প নাই, যেটা সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 25। সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সাওয়াহুমা। এই হাদিস প্রমাণ দিচ্ছে ইমানের মধুর স্বাদ পেতে হলে জীবন থেকেও বেশি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে রাখতে হবে। এতটুকু বুঝছেন? জি জি। এখন প্রশ্ন হলো, যখন আপনি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন থেকেও বেশি ভালোবাসবেন, তখন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারবেন। জি। প্রশ্ন হলো, কেমন করে রাসূলুল্লাহর অনুসরণ করব? প্রশ্ন আসে না? আসে। এক কথায় বলে দিচ্ছে মুসলমান, আল্লাহর হাবিবের অনুসরণটাই ইসলাম, ঈমান, ইহসান, দ্বীন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। রাসূলুল্লাহর ইত্তেবা, অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই, ঈমান নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই। আছে একটাই মাইরের পথ। আছে কি? এছাড়া আর কোনো পথ নাই। আমাদের দেশে কিছু ভণ্ড পীর ফকির বলে মারিফতের দোহাই দেয়, বলে এগুলো তো মৌলবীরা বুঝবে না, এটা ভেদ আছে। কি আছে? নাউজুবিল্লাহ। ইসলামে কোনো ভেদ নাই, ইসলামে কোনো ছেদ নাই, যা আছে পরিপূর্ণ সুস্পষ্ট। আল্লাহ হাবিব বলেছেন, আমি তোমাদের জন্য এমন একটা দিন রেখে গেলাম, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, যে দিন ইসলামের দিন রাত সমান। ইসলামে কোনো বক্রতা নাই, কোনো অস্পষ্টতা নাই, কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই, যা আছে মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়েও সমুজ্জ্বল। ঠিক কিনা? অতএব রাসূলুল্লাহর ইত্তেবার বাইরে কোনো শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত নাই, কোনো ঈমান নাই, ইসলাম নাই, দ্বীন নাই। আমার একটি কষ্ট হয়, আমার দেশের বুদ্ধিজীবীরা যখন আমাদেরকে বলে ইসলামকে ভাগ করছে, ওরা কি করছে? ভাগ করছে। রেডিক্যাল ইসলাম, মডারেট ইসলাম, থিওলজিক্যাল ইসলাম। ওরা ইসলামে জিহাদের কথা বললে বলে এটা রক্তাক্ত ইসলাম। আর যখন আমরা পাশ্চাত্যের গোলামি তাবেদারি করব, তখন বলে এটা মডারেট ইসলাম। আর যখন শুধু আমরা মসজিদ আর খানকায় থাকবো, বাইরে সব বাদ, তখন বলে এটা সুফিবাদী ইসলাম। জি। ভাগ করছে কয়টা? 4-5টা ভাগ করছে। কি ক্ষমতাটা কি দেখছেন? রেডিক্যাল ইসলাম, মডারেট, থিওলজিক্যাল ইসলাম, মডারেট ইসলাম। ইসলাম ভাগ করার অধিকার কার নাই? আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন, সেটাই তো ইসলাম। এর বাইরে কোনো সুফিবাদী ইসলাম, কোনো রেডিক্যাল ইসলাম, কোনো মডারেট ইসলাম বলার সুযোগ নাই। ঠিক কিনা? আমার ভাইয়েরা, প্রশ্ন হলো, আল্লাহর হাবিবের অনুসরণ কেমন করে করব? প্রশ্ন আসে না? এর আগের প্রশ্ন, আল্লাহর হাবিবের অনুসরণই কেন করব? প্রশ্ন আসে। জি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুমিনগণ,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। এই আদর্শের একটা বিশেষ অংশ হচ্ছে সুন্নাহ। আপনি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করবেন, সুন্নাহর অনুসরণ করবেন, তখন আপনাকে কোরআনকে গ্রহণ করতে হবে, হাদিসকে গ্রহণ করতে হবে, আর সেভাবেই আপনাকে আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। অর্থাৎ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে রীতি, যে নীতি, যে সুন্নাহ, সুন্নাত মানে কি শুধু দাড়ি টুপি? কথা বলে না। সুন্নাত মানে শুধু দাড়ি টুপি? সুন্নাত মানে নীতি, রীতি। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে নীতি রীতি রেখে গিয়েছেন সেটাই সুন্নাতে নববী। জীবনের সকল ক্ষেত্রে সেই সুন্নতের অনুসরণ করলেই আপনি রাসূলুল্লাহর অনুসরণ করলেন বলে গণ্য হবে। জি আমরা কি জীবনের সকল ক্ষেত্রে তা করি? জি না। কথা বলে না। করি না। আল্লাহ হাবিবের সুন্নত বাদ দিয়ে তো উম্মতি হওয়া যায় না। আমার দেশে এমন পোড়া কপাল দেখি, সুন্নত তো মানেই না, বরং সুন্নতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এক বোকা, মূর্খ, অজ্ঞ, এটা মাথা দেখলে বোঝা যায় সাফা চাট, স্টেডিয়ামের মতো সাফ। এটা আপার স্টোরে বাইরেও কিছু নাই, ভিতরেও কিছু নাই। সে বলছে দাড়ি চেষে আমাদেরকে মোল্লাদের শায়েস্তা করবে। দাড়ি কি আমাদের নিজস্ব সম্পদ না সুন্নাত? একটি সুন্নত অস্বীকার করলেই আপনি কাফের হয়ে যাবেন। আর একটি সুন্নতকে যদি তাওহীন করেন, খাটো করেন, তাহলে আপনি শুধু কাফের হবেন না, আপনি মুরতাদ এবং ওয়াজিবুল কাতল। ইসলামী শরিয়া আদালতে আপনার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটা আমার কথা নয়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ প্রধান সহচর আবু ইউসুফ, কি নাম? তিনি বাগদাদের চিফ জাস্টিস, শরিয়া আদালতের প্রধান বিচারপতি আবু ইউসুফ রাহমাতুল্লাহ। আলেমরা তো জানেন, আপনাদের বলছি, আপনারা যারা চুপচাপ বসে আছেন, মানুষ অনেক বুঝলেও চুপ থাকে, আবার কিছু না বুঝলেও চুপ থাকে। আপনারা কোনটায় আছেন? বেশি বুঝতে না, বেশি বুঝাও ঠিক না, কম বুঝাও ঠিক না, মাঝামাঝি থাকেন। তাহলে আমার সাথে একটু রিলেশন মেনটেন করতে হবে। কথা বুঝতেছেন? এখন তো ঘুমাচ্ছেন না? কে কে ঘুমান না হাত উঠান। মাশাআল্লাহ, হাত বুঝা গেছে। আপনারা কনসার্নস, সমস্যা নেই এখন, আলহামদুলিল্লাহ। আর অল্প সময়, অনেক রাত হয়ে গেছে, আমরা এখন দ্রুত মুনাজাতের দিকে যাচ্ছি। আমার বিষয়টাকে আমি শেষ করছি, বুঝাই ফেলতেছি। একটা বিষয়, একটি মেসেজ কোরআন থেকে নিয়ে তো বাড়ি যেতে হবে, ঠিক না? আবু ইউসুফ বিচার করছেন, বিচার করতে যে সুবহানাল্লাহ, ইসলামী শরিয়া আদালতে যখন বিচার হয় তার মূলই হলো কোরআন হাদিস। জি, মূল কি? কোরআন হাদিস। আর প্রচলিত আইনের মূল হচ্ছে, আমি একটা আলোচনা আছে আমার, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন, আমি বলেছি ব্রিটিশ আইনের উৎপত্তি জঙ্গলে। কোথায়? জঙ্গলে। হাসলেন কেন? আমি এভিডেন্স ছাড়া কথাটা বললাম না। ব্রিটিশ আইনের ইতিহাসে এসেছে যে ব্রিটিশ আইনটা কিভাবে হয়েছে। ইউরোপে, গ্রেট ব্রিটেনে বিভিন্ন উপজাতি, জঙ্গলি জাতিরা সর্দারি করতে যে যে বিচার আচারে রায় দিত, ওই রায়গুলো পরবর্তীতে ব্রিটিশ আইনে পরিণত হয়েছে। তাহলে আইনের উৎস কি? জি, জঙ্গলি উপজাতিদের। জঙ্গল। আর আইন করলো কারা? জঙ্গলিরা। কারা? জঙ্গলিরা। ইসলামী আইনের উৎস কি? জায়গার নাম কি? জান্নাত। লহে মাহফুজ। সুবহানাল্লাহ বলবেন। আইন দিলেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এত ভালোটা বাদ দিয়া ওই জঙ্গলিদের জঙ্গলি আইনের অনুসরণ করছি। এই জন্য তো আমরা আইন পাই না। বিচারক নিজেই দুঃখ করে বলেছেন, বিচারের বাণী নিভৃতে কাঁদে। আমি বলি না, এখন বিচারের বাণী আদালতের বারান্দাতেই কাঁদে। আগে পালায় কাঁদতো, এখন সবার সামনে কান্দাকাটি করে। ঠিক কিনা বলে? এটা একমাত্র কারণে কোরআন না থাকার কারণে।
মহান ইমামগণ শরিয়া আদালতে যে রায় দিতেন কোরআন থেকে হাদিস থেকে, বুঝলেন? আবু ইউসুফ রাহমাতুল্লাহ বিচার করতে যে একটি হাদিস বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুদ দুব্বা ফাআনা উহিব্বুদ দুব্বা ফাকালা রাজুলুন লা উহিব্বুদ দুব্বা ফাআমারা আল ইমামু বিকাতলিহি ফাতাবার রাজুলু ফাওরা। আবু ইউসুফ বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদু পছন্দ করতেন। আপনারা কদু বলেন না লাউ? এখানে দরকার নাই যে লাউই বলতে হবে কদুই বলতে হবে, এটা না, যে কোনো একটা বলা যায়, সমস্যা নাই। কারণ উর্দুতে তো কাদ্দু বলে, কি বলে? তো বাংলায় কদু বলতে সমস্যা কি? সমস্যা থাকার কথা? যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ পছন্দ করতেন, আমি আবু ইউসুফ লাউ পছন্দ করি, আমি আনায়তুল আব্বাসীও লাউ পছন্দ করি। আপনারা? এক যুবক পাশে দাঁড়ায় ছিল এজলাসে, কোথায়? সে বলে আমি লাউ পছন্দ করি না। আচ্ছা বলেন তো ভাই, লাউ খাওয়া কি ফরজ? ওয়াজিব? সুন্নতে মুআক্কাদা? সুন্নতে জায়েদা, খেলে ভালো, ঠিক না? শুধু এতটুক বলল আমি লাউ পছন্দ করি না। ফাআমারাল ইমামু বিকাতলিহি, আবু ইউসুফ রায় দিলেন সে রাসূলুল্লাহর সুন্নতকে অবমাননা করে মুরতাদ হয়ে গেছে, তার গর্দান উড়ায় দাও। তাৎক্ষণিক যুবকটি তওবা করলো, তিনি তাকে মৃত্যুদণ্ড থেকে খালাস করলেন। যদি এতটুক সুন্নত বিরোধী এতটুক বক্তব্যের কারণে ইসলামী শরিয়া আদালতে মৃত্যুদণ্ড কার্যকর হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সুন্নতগুলোর একটি দাড়ি রাখা, সেই দাড়ি নিয়ে যারা কটাক্ষ করে তারা বেঈমান এবং মুরতাদ। আজ হোক কাল হোক বাংলার মাটিতে ইনশাআল্লাহ তাদের বিচার হবেই। সুন্নতকে বিশ্বাস করতে হবে, সুন্নতের অনুসরণ করতে হবে। সুন্নত মানে শুধু দাড়ি রাখা, টুপি পরা, জুব্বা পরা না। সুন্নত মানে নীতি রীতি। জীবনের সকল ক্ষেত্রে আপনার ইবাদত, মুআমালাত, মুআশারাত, আপনার নামাজ রোজা, হজ যাকাত, দাড়ি টুপি, পোশাক আশাক, চলন বলন, উঠা বসা, কথাবার্তা, আপনার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, পৌরনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, সব কিছু হতে হবে সুন্নত মোতাবেক। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব যে নীতি দিয়েছেন, রীতি দিয়েছেন, তা বিশ্বাস করলে সুন্নতকে আপনি উম্মত, আর তা যখন আমল করবেন তখনই আপনি সুন্নি হবেন। দুঃখ লাগে আমার বাংলাদেশে সুন্নতের মূল অর্থই বুঝলাম না, শুধু সুন্নি আর ওয়াহাবির ঝগড়াই চলছে। সুন্নত তো চিনলাম না। সুন্নাত সুন্নাত প্রশ্ন রেখে দেন, অনেক রাত হয়ে গেছে, অনেক রাত, সব প্রশ্ন পকেটে রাখেন আজকে না। আগে যদি আমি পাশে এক জায়গায় আসতেছি, কবে যেন? ইনশাআল্লাহ 29 অক্টোবর মৌচাক হাফেজ জাহাঙ্গীর আলম দাখিল মাদ্রাসায় আমি আসতেছি ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করবেন যাওয়ার, ওখানে আরো জরুরি কথাগুলো আমরা বলবো ইনশাআল্লাহ, এবং প্রশ্ন উত্তর পর্ব থাকবে, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব, সেখানে আরো আগে আসার চেষ্টা করব যদি আল্লাহ কবুল করেন। তাহলে জীবনের সকল ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, ঠিক না বলেন? এবার আসেন, ফাতাওয়া আমি দিচ্ছি না, আমরা তো ফতোয়া দিলে বলে জঙ্গিবাদ ছড়ায়, আমরা ফতোয়া দিলে বলে উগ্রবাদ ছড়ায়। ফতোয়া আল্লাহ দিবেন, দিয়েছেন, আমরা ফতোয়া আল্লাহর থেকে নিব। আল্লাহর হাবিবের সিদ্ধান্ত, আল্লাহর হাবিবের নীতি, আল্লাহর হাবিবের রীতি, আল্লাহর হাবিবের হুকুম ইত্তেবা যদি কেউ গ্রহণ না করে সে মুসলমান নয়। আল্লাহ বলেন কোরআন কারীমে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম
حرجا مما قضيت ويسلموا تسليما আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের কসম, কসম কি করছেন? আল্লাহ। আল্লাহ কসম করে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের কসম, যতক্ষণ পর্যন্ত আপনার সাহাবীগণ উম্মত তাদের ক্ষেত্রে, তাদের সৃষ্ট বিরোধের ক্ষেত্রে কিংবা জীবনের অন্য যে কোনো ক্ষেত্রে আপনি রাসূল যে রায় দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, যে নীতি দিয়েছেন তা গ্রহণ না করবে, আমি আল্লাহ কসম করে বলি তারা মুসলমান হবে না, মুমিন হবে না। এই মানদণ্ডে বা যাচাই করুন আপনি কতটুকু মুমিন, কতটুকু মুসলিম। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা মুমিন হতে চাই, মুসলিম হতে চাই। আমাদের কনসেপ্ট হবে একটাই, যতদিন বেঁচে থাকবো ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, ইসলামের উপর মরতে চাই, ইসলামকে বুকে ধারণ করে আল্লাহর সামনে হাজিরা দিতে চাই। মনে রাখবেন, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়, কোরআন বড়। মনে থাকবে? অতএব জীবনের সকল ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে রীতি, যে নীতি, যে সুন্নাত উপহার দিয়েছেন তা ধারণ করেছে কোরআন এবং হাদিস। জীবনের সকল ক্ষেত্রে সেই কোরআন হাদিসের অনুসরণ করলেই আপনি খাঁটি মুমিন হবেন এবং আল্লাহ আপনাকে ভালোবাসবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলা এই কথার উপর যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা দাঁড়িয়ে আছেন বসে যান এবার। সম্মানিত সুধী, মুনাজাতের আগে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বাংলাদেশের সব জায়গায় মানুষকে বলে দিই। আবার বলছি, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, চেষ্টা করুন বসা, জায়গা না হলে দাঁড়িয়ে থাকে। আমি যে কথাটি বাংলাদেশের মানুষকে সব সময় সজাগ এবং সতর্ক করে দেই, আপনাদেরকেও তা করে দিচ্ছি। আমরা এখানে বিভিন্ন দলের লোক আছি, ঠিক না? আমাদের দলাদলি, রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত থাকবে রাজপথে, থাকবে রাজনৈতিক মঞ্চে, কিন্তু আমরা কয়েকটি বিষয়ে সকল দলের মুসলমান এক হয়ে যাবে। তা প্রথমটি হল ঈমান, ইসলাম, ইসলাম, মুসলমান, বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এই তিনটি জিনিস রক্ষায় সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ক্ষেত্রে আমাদের কোনো আপোষ নাই, কারোর সাথে আপোষ নাই। যত বড় অপশক্তি আমার দেশের দিকে আঘাত করুক, ইনশাআল্লাহ তা প্রতিহত করার ক্ষমতা বাংলাদেশের 14 কোটি মুসলমান রাখে, ঠিক কিনা? দেশ টিকাতে হবে, সেই দিক খেয়াল রাখতে হবে। কোন অপশক্তি যেন দেশের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে আগ্রাসনের সুযোগ করে না দেয়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আর সেক্ষেত্রে নেতৃত্বে ওলামায়ে কেরামকে আগে আসতে হবে, ঠিক কিনা বল? আল্লাহর কোরআনের সাথে যারাই বেয়াদবি করুক, সে যেই হোক তার শাস্তি চাই। কোরআন সুন্নাহ বিরোধী কাজ যেই করুক তার শাস্তি চাই। স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশকে অরাজক পরিস্থিতি সৃষ্টির পিছনে কারা ইন্ধন দিচ্ছে, জ্ঞানীরা তা বুঝে, ঠিক কিনা? সেটা প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা এই ক্ষেত্রে সকল দলের মুসলমান এক হয়ে যাব। এক ভাই প্রশ্ন করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই হাদিস পড়ে একজন বললেন যে আপনি নায়েবে রাসূল, তাই রাসূল যদি আজকে জীবিত থাকতেন ওনারা যেহেতু নায়েবে রাসূল, আসলে আমরা সবাই দাঁড়িয়ে হুজুরকে সালাম দেব। এভাবে না বলাই উচিত, যে কথাগুলো ইমানে খাতরা সৃষ্টি করে তা না বলা উচিত। প্রথম কথা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা হাদিস যে আলেমগণ নবীগণের উত্তরসূরি। এর মানে এই নয় যে আলেমগণকে আমরা নায়েবে রাসূল বলবো।
ইউটিউব তোমরা বসো, একদম বসে যাও, এখনই দোয়া হচ্ছে। বর্তমান যুগে নায়েবে রাসূল কোন আলেম বলা উচিত না, বরং কিছু কিছু আমি তো বলে থাকি মুহিমিলাল কুফ, এটা কুফুরির দিকে নিয়ে যেতে পারে মানুষকে। নায়েবের ইংরেজি অনেকগুলো অর্থ হয়, অ্যাসিস্ট্যান্ট, ভাইস। নায়েব রাসূলের বাংলা হবে, ইংরেজি করলে হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেট। নাউজুবিল্লাহ। মানুষের আকীদায় কুফর সৃষ্টি করবে, এই জন্য এরকম শব্দ উচ্চারণ করা আলেমদের জন্য ব্যবহার করা যাবে। যদি নায়েবে রাসূল শব্দ ব্যবহার করা যেত, রেখে দেন পকেটে, যদি নায়েবে রাসূল শব্দ ব্যবহার করা যেত, তা আমরা হযরত আবু বকরকে বলতাম নায়েবে রাসূল, হযরত ওমরকে বলতাম নায়েবে রাসূল। আমরা কি তা বলি? জি না। বড় আশ্চর্যের কথা, হযরত আবু বকরের উপাধি হলো খলিফাতুর রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের খলিফা, তারপর নায়েব শব্দ ব্যবহার করেন নাই। হযরত ওমর যখন খেলাফতের দায়িত্ব নিলেন, তখন ওনার নামে লেখা হয়তো খলিফাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর খলিফার খলিফা। হযরত ওমর নিজেও আল্লাহ রাসূলের খলিফা লিখতে সাহস পান নাই। তা ১৫০০ বছর পরে আমরা খলিফা অর্থে নায়েবে রাসূল নিজেরা কিভাবে বলবো? এই সাহস আমাদের দিল কে? কথা বুঝেন নাই? এই শব্দগুলো আমরা ব্যবহার করব না। আগে কিছু কিছু ওলামায়ে কেরাম কিতাবে লিখছেন, কিন্তু ফতোয়া দিতে হয় ওরফের উপর। তা আপনার ওরফুন নাস, যেটা সমাজে যে অবস্থা বিরাজ করছে সেই দৃষ্টিকোণ থেকে ফতোয়া দিতে হয়। বর্তমানে কাফের মুশরিকদের চক্রান্ত বেড়ে গেছে। এখন আমরা এমন শব্দ ব্যবহার করব না যেটা মানুষের মধ্যে ওহাম সৃষ্টি করতে পারে। আপনাদেরকে আরেকটু স্পষ্ট করে দিচ্ছি। হযরত ওসমান একদিন ওযু করলেন। কি করলেন? পুরা ওযু করার পর ওনার খাদেমকে বললেন যে আমি যে ওযুটা করলাম, তোমাদেরকে এখন ওযুটা করলাম, এটা নাহওয়া উযুই রাসূলিল্লাহ, নাহওয়া উযুই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর ওযুর ধরন যেই রকম ওই রকম। মিশকাতে শরামের কাতে আসছে, তিনি বলতে পারতেন মিসলা উযুই রাসূলিল্লাহ, কিন্তু রাসূলুল্লাহর ওযুর যে মেসাল নাই, সেই জন্য হযরত ওসমান মিসলা উযুই রাসূলিল্লাহ না বলে নাহওয়া উযুই রাসূলিল্লাহ বলছেন। অর্থাৎ রাসূলুল্লাহর ওযুর তো তুলনা নাই, ওই রকম তো পারবো না, ওই ধরনের ওযু আমি করে তোমারে দেখালাম। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু মুবারকের মেসাল হযরত ওসমান দিতে বেয়াদবি মনে করে, তো ১৫০০ বছর পরে আমরা এই নাখাস্তারা কিভাবে বলে ফেলি নায়েবে রাসূল, নায়েবে নবী? মনে থাকবে? ঘোষক বলেছিলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতি রাসূলিল্লাহ, ফাওকা সাউতিন নবী। না, এটাও রাসূলুল্লাহর জন্য আওয়াজ ছিল, ঠিক কি না? এই জন্য কেউ যদি হজ করতে যে মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল ফেরদাউস, আল্লাহ রাসূলের রওজা মুবারক জান্নাতুল ফেরদাউসের কাছে পৌঁছে, তখন সেখানে জোরে যদি কথা বলে, তাহলে এই আয়াত অনুযায়ী সে বেয়াদব হবে। এমনি আমাদের মতো যারা সল্টু বল্টু আছি, আমাদের সামনে জোরে কথা বললেই কি, কানের কাছে এসে চিল্লাইলেই কি, ওই আয়াত দিয়ে দলিলটাও চলে না। আমরা সবাই যেন কথা বলি সংযত হয়ে, এবং তাতে যেন আমাদের ঈমান নষ্ট না হয়, অন্যের ঈমানও নষ্ট না। রব্বানা আতিনা দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা ভোগরাবাসন সড়ক ঈদগাহ ময়দানে গভীর রাতে 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবস, গত রাতে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ রাশি তুমি মাফ করে দাও।
মালিক, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। জীবনে একবার তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যদি বেরিয়েছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনা মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজন নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় 2 দিন ব্যাপী মাহফিলের আজকের মুনাজাত তোমার যত বান্দা ঈমানের দৌলত সিনায় ধারণ করে ইসলামের উপর থেকে কবর দেশে চলে গেছে আল্লাহ দয়া করে তাদের কবরগুলো জান্নাতের গুলিস্তান বানায় দাও, তাদের কবরে জান্নাতের নূর বাড়ায় দাও, তাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও, তোমার নূরের বেহেশতে তাদের দারাজাতকে বুলন্দ করে দাও। এই মাহফিলের জন্য তোমার বান্দা যারা নৈতিক সমর্থন করেছে, আইনি সহায়তা দিয়েছে, দৈহিক শ্রম দিয়েছে, আর্থিকভাবে সহযোগিতা করেছে, সকল ঈমানদারের মন আর ধনকে কবুল করে মাহফিলটাকে তুমি কবুল করে নাও। কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় নাজাতের কোনো জরিয়া যদি না থাকে আল্লাহ মাহফিলটাকে সেই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে নাজাতের জরিয়া বানায় নিও মাবুদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অভাবীর অভাব দূর করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে শান্ত করে দাও। তোমার কত বান্দা মাঠে বসে আছে, এমন রোগ হয়েছে দুরারোগ্য যার চিকিৎসা নাই, ঘরে বসে আছে ওয়াজে আসে নাই, অসুস্থ, এমন অসুস্থ তার কোনো চিকিৎসা পৃথিবীতে নাই। কিন্তু সকল রোগ তো তোমার হুকুমেই সৃষ্টি হয়েছে, আর সব রোগের ঔষধ তুমি তৈরি করে দিয়েছ আল্লাহ। যত সুস্থ মানুষ এতিম ও কাঙ্গালের মতো হাত তুলেছে আমি পাপীর সঙ্গে, তাদেরকে তুমি সুস্থ করে দাও, হায়াতে তৈয়বা সেহতে কুল্লিয়া দান করে দাও। মালিক গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি রব্বুল আলামিন, জীবনে এত গুনাহ করলাম, বাবা দেখে নাই, মা দেখে নাই, আত্মীয় স্বজন দেখে নাই, দিবসের আলোতে আর রাতের অন্ধকারে যত গুনার কাজ করেছি আল্লাহ তাআলা দয়া করে আমাদের গুনার দিকে নজর না দিয়ে তুমি তোমার রহমতের দিকে নজর দিয়ে আমাদের সবার গুনাহ মাফ করে দাও আল্লাহ। এই প্যান্ডেল ছাড়ার আগে তুমি নিষ্পাপ ঘোষণা করে দাও আল্লাহ তাআলা। পর্দার আড়ালে আমার মা বোনরা হাত তুলে বসে আছেন, কত দুঃখ কষ্ট মনে তারা লালন করে রাখেন, লজ্জায় কাউকে বলতে পারে না।
এমনও তো মা বোন আছেন বিধবা, স্বামীহারা, সন্তানের আশ্রয়ে লালিত পালিত, সন্তান আদব করে না, সম্মান করে না, খোরপোশ দেয় না, শ্রদ্ধা করে না, সারা রাত জেগে মা চোখের পানিতে বুকটা ভাসায় দেয়, কিন্তু একটিবারের জন্য আদরের সন্তানকে বদদোয়া করে না। এরকম যত মা হাত তুলেছেন, আল্লাহ দয়া করে তাদের সন্তানগুলোকে তাদের পায়ের বৃত্ত বানায় দাও। আবার যত বোন হাত তুলেছে, আল্লাহ এমনও তো বোন আছে স্বামীর সংসারে সুখ পায় না, কেঁদে কেঁদে তিল তিল করে জীবনটা ক্ষয় করে দেয়। আল্লাহ পাক এরকম যত বোন হাত তুলেছে, তাদের স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে তুমি সুখের বন্যা বইয়ে দাও। মনের সব দুঃখ কষ্ট দূর করে আল্লাহ তাদের এক একজনকে এক একটি সোনার সংসার তুমি উপহার দিয়ে দাও। আমার বোন যাদের বিয়ে হয় না, যৌতুকের অভিশাপের কারণে বিয়ে হয় না, বয়স বেড়ে 20 থেকে বুড়ি হয়ে গেল, এইরকম প্রত্যেকটি বোনকে আল্লাহ তুমি এক একজন চরিত্রবান, ইমানদার, যোগ্য পাত্রের দ্বারস্থ করে দাও। আল্লাহ তাআলা বাংলাদেশের মুসলমানের জন্য তোমার আকাশের রহমতের দরজাগুলো খুলে দাও, উলামায়ে কেরামের সম্মান বাড়ায় দাও, তুলাবায়ে এজামের বুকে তুমি সাহস বাড়িয়ে দাও। আল্লাহ সম্মান তোমার আকাশের নিচে সবচেয়ে দামি নাগরিক যারা এই বাংলার আলেম সমাজ, মাদ্রাসার নিরীহ ছাত্রগুলো, রব্বুল আলামিন তাদের এই দৈন্য দশা দেখতে চাই না, বুক ফুলিয়ে হাঁটার সাহস দিয়ে দাও, পরিচয় সাহস ঢেলে দাও, সিনায় রুহানি শক্তি বাড়ায় দাও। আল্লাহ তাদের নেতৃত্বের জন্য সুলতানান নাসিরার ব্যবস্থা করো। আল্লাহ তাদের মদদের জন্য তোমার ফেরেশতা মুতাআয়্যান করে দাও, তোমার দ্বীনের উপর অটল অবিচল থাকার তৌফিক দাও। প্রত্যেককে আল্লাহ সাহসের ক্ষেত্রে আর নৈতিকতার ক্ষেত্রে লোহার বুটের মতো শক্ত বানায় দাও। পৃথিবীর কোন জালেমের বিষাক্ত দাগ যেন তাদের চর্বণ করতে না পারে। اللهم اصلح لنا شأننا كله ولا تكلنا إلى طرفة عين فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين والحقنا بالصالحين اللهم حبب إلينا الإيمان وكره إلينا الشرك والكفر والعصيان يا حنان يا منان ويا منزل القرآن اللهم افتح لنا أبواب العنايات والكرامات اللهم افتح لنا أبواب العنايات والبركات والكرامات اللهم انصر علماء أهل السنة والجماعة في هذه الدولة البنغلاديشية وانصرهم نصرا عزيزا وانصرهم نصرا عزيزا وارزقهم رزقا حلالا طيبا مباركا متقربا واجعل لهم من لدنك سلطانا نصيرا يا حنان يا منان ويا منزل القرآن اللهم إنك أنت التواب وأنا الأواد بالذنوب اغفر لنا ذنوبنا من الكبائر والصغائر اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب اللهم اغسل حوبتنا بماء البرد والثلج يا حي يا قيوم
برحمتك نستغيث برحمتك نستغيث اللهم بيض وجوهنا وشرح صدورنا ونور قلوبنا وثبت أقدامنا يا مثبت الأقدام اللهم سود وجوه جميع الكفار والمشركين وخرب بيوتهم ودمر ديارهم وزلزل أقدامهم وضيق صدورهم يا رب كل شيء ومليكه نسألك بعزتك يا الله نسألك بعزتك يا الله نسألك بعزتك يا الله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহর আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারো রে ভাইরা দুই ফোঁটা চোখের পানি সদকা করে দিই আল্লাহ উস্তাদের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ উস্তাদের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ উস্তাদের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ তুমি না কবুল করে দাও প্রত্যেকে বাবা মার দোয়া করেন যদি বেঁচে থাকে আল্লাহর কাছে হায়াত চান আল্লাহ যেন তাদের হায়াত লম্বা করে দেন আর যদি চলে যায় আপনার দোয়া আপনার আগে কবুল হবে আপনার বাবার জন্য মায়ের জন্য দোয়া করেন বাবা মার জন্য اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة
وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم